পেমেন্ট দিচ্ছি মানে আমার নিজের দায়িত্ব, আমি কি খাবো সেটা আমার। তোমার খাওয়ানোর দায়িত্ব কোনো মেকআপ আর্টিস্টের না। তোমার যেমন টাকার দাম আছে, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরও টাকার দাম আছে। ভেবেছিলাম এদেরকে নিয়ে রোস্ট করব না, কিন্তু শেষ পর্যন্ত করতে হলো। মুয়া মানে মেকআপ আর্টিস্ট, তার শর্ট ফর্ম হচ্ছে মুয়া। এখানে যাকে দেখতে পাচ্ছেন এই দাঁত বের করা ছেলেটা, এর নাম হচ্ছে রাজা কুন্ডু, আর সাথে যে মেয়েটা রয়েছে তার নাম সুনন্দা চক্রবর্তীর বোন, যে কিনা নিজেকে খুব বড় মাপের মডেল মনে করে। এবং বেসিক্যালি এই মুয়া এই রাজা কুন্ডু যে, তার ম্যাক্সিমাম প্রজেক্টগুলোতে তার বোনকেই ইউজ হয় বা অ্যাপ্লাই করে থাকে। এবং তার পাশাপাশি সুনন্দা চক্রবর্তী বিভিন্ন মেকআপ আর্টিস্টের সাথে কোলাবোরেশনে কাজ করে থাকে। ম্যাক্সিমাম যদি ছবিগুলো দেখেন তাহলে দেখতে পাবেন সবই ওই সুকল্ড বেঙ্গলি ঘরানার মানে ওয়েডিং পার্ট, এই ধরনের জন্যই তিনি সাজছেন গুজছেন এবং মেকআপ আর্টিস্টরা তাকে মডেল হিসেবে ব্যবহার করছে। কিন্তু আমি অন্তত মডেল পক্ষে যা জানি সেটা অলরেডি দেখতেই পেলেন, যারা ক্যাটওয়াক করে, যারা জিরো ফিগার অ্যাটলিস্ট কিছু একটা মেনটেন করে চলে। আমি বডি শেমিংয়ে যাচ্ছি না, কিন্তু এরকম ধেরে কাতলার মতো বা এই কাতলা মাছের পেটির মতো বা কুমড়োর মতো চেহারা নিয়ে কেউ মডেল হয় আমার অন্তত জানা ছিল না। ভগবান প্রদত্ত অন্তত ফেসটা রয়েছে, বাট সেখানে দেখা যাচ্ছে যে এই রাজা কুন্ডু তার বোনকে যেভাবে ইউটিলাইজ করছে এবং সুনন্দা চক্রবর্তী নিজেকে যে বড় মাপের মডেল মনে করছে, তাতে মনে হয় যারা মডেলিং নিয়ে কোর্স করেছে বা প্রফেশনাল মডেল যারা রয়েছে, যারা ইনস্টাগ্রামে যাদের ডেলি আপডেট বেরোয়, রানা বোস হতে পারে বা বড় মাপের যারা ফটোগ্রাফার রয়েছে, যারা মডেলের নিয়ে কাজ করে, তারা হয়তো একে দেখে লজ্জা পাবে, নাকি এরা ভাবে যে আমরা তাহলে কাদের নিয়ে কাজ করি ভাই, আমি তো বুঝে পাচ্ছি না। দ্বিতীয়ত ওয়েল গুড বিহেভিয়ার, আর তার আগে শুনে নিতে হবে তার কি কি বারণ আছে। সে প্রিন্ট না করতে পারে, সে কন্টাক্ট লেন্স না করতে পারে, এই সবগুলো আগে থেকে শুনে তারপরে মডেলকে বুক করা উচিত। সবার আগে মডেল বুক করার সঙ্গে সঙ্গে আমি 500 টাকা তোমাকে দিচ্ছি, মানে এই 500 টাকা আমার জীবনে অনেক। নিজে জ্ঞান আওড়াচ্ছে যে 40,000 টাকার প্রজেক্টে কাজ করে, মানে তাকে কেউ মডেল হিসেবে যদি অ্যাপয়েন্ট করে তাহলে সে 40,000 টাকা চার্জ করে, আর সে জ্ঞান দিচ্ছে যে যারা মডেল হিসেবে কাজ করছে তারা 500 টাকা দিয়ে কাজ করো। আর তার দাদা বলছে তাদের খাওয়ানোর খরচা কিন্তু মেকআপ আর্টিস্টের নয়, মানে মেকআপ আর্টিস্টরা তাদের যে কাজটা শো অফ করবে তার জন্য মডেলদের নেয়। দেখবেন মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট হয় যে আমি অমুক একটা প্রজেক্টের জন্য মেকআপ করবো এবং মডেল খুঁজছি, নন পেড মডেল চাই, আবার বলে দেয় মানে টাকা পয়সাও দেবে না। মানে ভাবুন কি অবস্থা, মানে মেকআপ আর্টিস্টের দুরবস্থা। সেখানে কিনা এই দাদা নিজেকে কি মনে করছে, একটু বড় সড়ো হয়ে গেছে নাকি কি থোবড়া যায় না, সবসময় দাঁতটা বেরিয়ে থাকে, সে আবার জ্ঞান দিচ্ছে যে 500 টাকা অনেক এবং তোমার খাওয়ানো খরচা দিল না। একটা মডেল কোনো মেকআপ আর্টিস্টের কাছে প্রজেক্টের জন্য যাচ্ছে, সকাল থেকে রাত অব্দি কাজ করছে, ওয়েট করছে, তারপরেও তাকে নাকি খেতেও অব্দি দিতে পারবে না, মানে 500 টাকা দিয়ে মনে করছে নাকি মাথা কিনে ফেলেছে, ভাবুন। আর তার বোন নিচ্ছে 40,000 টাকা। পেমেন্ট দিচ্ছি মানে আমার নিজের দায়িত্ব, আমি কি খাবো সেটা আমার। তোমাকে আমার সাথে কোলাবোরেশন করতেই। এই সুনন্দা চক্রবর্তী ফেসবুক বা ইনস্টাগ্রামে একটু বেশি পপুলার, মানে সোকল যেহেতু এই ফটোগ্রাফিগুলো ইনস্টাগ্রামে বেশি চলে, তো ন্যাচারালি ফটোগ্রাফি রিলেটেড কাজকর্মগুলো ইনস্টাগ্রামে শো হয় এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা বেশি। সেখানে তার মিলিয়নের উপর ফলোয়ার বা কোনো একটা পোস্ট করলে সেখানে মিলিয়নের উপর ভিউ যাচ্ছে, আর সে জ্ঞান দাঁড়াচ্ছে যে তাকে কোলাবোরেশন করতেই হবে, সোশ্যাল মিডিয়াতে সে পোস্ট করবে, ট্যাগ করবে। অথচ যারা যারা মেকআপ আর্টিস্ট মানে সোকল্ড মুয়া যারা রয়েছে, সেটা ছেলে মেয়ে উভয়ই হতে পারে, তারাই বলছে যে আমার কোনো পোস্ট তুমি শেয়ার করো না, আমাকে ট্যাগ করো না। তাহলে আমার কাজটা লোকে জানতে পারবে কী করে? বিকজ মডেলদের সবাই চেনে, মডেলরা কী করে মানে জাস্ট ফেস দেখিয়ে, ফেস ভ্যালু দিয়ে তারা মেকআপ আর্টিস্টদেরকে প্রমোট করে। সেই জন্য প্রমোট করার জন্য তারা চার্জও করে মেকআপ আর্টিস্টের থেকে। অথচ মেকআপ আর্টিস্টের সেই কাজগুলোকে যখন প্রমোট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেখানে ট্যাগই করছে না। তার ফলে যে এত টাকা খরচা করে মডেলকে নিচ্ছে, হায়ার করছে, সেই মডেলের মারফত যে তার কাজটার বাকিটা জানতে পারবে, সেই সুযোগটাই তারা পাচ্ছে না, এবং সেটা নিয়ে তারা রীতিমতো পোস্টও করেছে, ভিডিও ছেড়েছে। সেমিনারে এসে সুনন্দা চক্রবর্তী বলে গেল মডেল তাকেই সিলেক্ট করো যে তোমার কোলাবোরেশন এক্সেপ্ট করবে। আচ্ছা তাহলে হোয়াট ইজ দিস? এই যে আমি তোমায় দিনের পর দিন টেক্সট করে গিয়েছিলাম, দিদি আমার ভিডিওতে তুমি 8 মিলিয়ন, 5 মিলিয়ন, 3 মিলিয়ন, 2 মিলিয়ন ভিউজ পেয়েছো, সেই ভিডিওগুলোতে তুমি আমায় কোলাব করো, তাহলে তুমি তখন কেন আমায় কোলাব করো? এখন কম বেশি মেকআপ আর্টিস্টের কোর্স প্রচুর লোকজন করছে, তারা নিজেদেরকে মেকআপ আর্টিস্ট মনে করছে, মানে মুয়া মনে করছে। ফেসবুকে আমি দেখতাম অনেকেই মুয়া বলে লিখে নিজের নাম লিখে, আজকে বুঝতে পারছি মুয়া মনে হচ্ছে মেকআপ আর্টিস্ট। এবং এই ধরনের মেকআপ আর্টিস্টের সংখ্যা এত বেড়ে গেছে, ক্লায়েন্টের সংখ্যা কমে যাচ্ছে। মূলত তারা ওই বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বা কোনো এক্সিবিশন বা কোনো প্রোগ্রাম থাকলে তখন কন্ট্রাক্ট পাচ্ছে। বেসিক্যালি যারা যদি কোনো টলিউড ইন্ডাস্ট্রি বা কোনো টেলিভিশন ইন্ডাস্ট্রির সাথে যদি কানেক্ট করে ফেলে তাহলে রেগুলার বেসিসে কাজ পায়, নইলে তাদের কিন্তু খুব একটা যে প্রচুর কাজ থাকে তা না, ওয়েডিং সেশনে বেশি কাজ থাকে। এবার শুধুমাত্র যে বিয়ে বাড়িতে কনেকে সাজানো তা নয়, যারা যাচ্ছে ইনভাইটি যারা থাকছে তারাও সাজানোর জন্য তাদেরকে ডাকে, এইসব মিলেমিশে তাদের চলে যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এইরকম যদি মডেল থাকে আর তারা যদি এভাবে জ্ঞান আওড়াতে থাকে, তাহলে মেকআপ আর্টিস্টের স্ট্রাগল করা ছাড়া আর গতি নেই। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি খারাপ ভাষায় একটা কিছু বলতে চাই না, কিন্তু সত্যি কথা বলছি, এইরকম মডেল কাতলা মাছের মতো যার চেহারা, আর যে সারাদিন ধরে যে শুধু গদগদ করে খেয়েই যাচ্ছে, সে আবার বড় বড় জ্ঞান আওড়াচ্ছে। মডেল মানে শুধুমাত্র ড্যামি হয়ে সেজে বাড়িতে চলে যাওয়া পেমেন্ট নিয়ে নয়, মডেলেরও অনেক রেসপন্সিবিলিটি থাকে, যেটা আমি রিয়েলাইজ
রিয়েলাইজ করে কি করতে পেরেছে জানি না, যেহেতু ওই রাজা কুণ্ডু নামক এই দাঁত কেলানে বাঞ্ছারাম, ওই তো ফেস যার গোটা বডি আলকাত্রার মতো রং করা, মানে এই গরমে ঘামলে বোধহয় আলকাত্রা বেরোবে, মুখটাই শুধু মানে দাঁতটা সাদা। যাই হোক, তো সে মূলত কলকাতার বাইরে দেখলাম যে মিদনাপুর, বাঁকুড়া, নদিয়া বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে সে নাকি ট্রেনিং ক্লাস করায়, ওয়ার্কশপ করায় এবং পার ক্লাসের জন্য 3,000 টাকা পর্যন্ত চার্জ করে। ভাবতে পারছেন মানে সে কত বড় মাপের মেকআপ আর্টিস্ট, মানে বোধহয় কলকাতার সব থেকে বড় মেকআপ আর্টিস্ট বোধহয় রাজা কুণ্ডুই, যে হয়তো দেবটেপকেও হয়তো মেকআপ করে থাকে, কি জানি হবে হয়তো। এখন সে নিজেকে এমন পর্যায়ে ভাবতে শুরু করেছে এবং তার বোন কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1 নম্বর মডেল হয়ে গেছে, যে কিনা পার্টিকুলার দেখলাম যে একই ধরনের ভিডিও বা একই ধরনের গেট আপ দিয়ে কিন্তু কাজকর্ম চলে, বিকজ তার তো চেহারাটা ওরকমই। আমি দেখলাম না ওয়েস্টার্ন লুকে তাকে কিছু সাজানো হয়েছে, সবই শাড়ি এবং সবই দেখলাম আমি ঠাকুর এরকম দুর্গাপুজো এরকম বিভিন্ন ধরনের, যে সরস্বতী ঠাকুর সেজেও আবার বিরিয়ানিও খেয়েছে। তো যাই হোক, কন্ট্রোভার্সি তো এখানে শেষ নেই, কিন্তু এই ধরনের মানুষজন নিজেদের যে নিম্ন রুচিশীলতার পরিচয়, তাদের কথাবার্তায় তাদের মধ্যে যে অহংকারবোধ, সেটা বোঝা যায় যে সোকল্ড এই রাজা কুণ্ডু নিজেকে এমন বড় মাপের পর্যায়ে চলে গেছে যে 500 টাকা দিয়ে মনে করেছে কিনে নিয়েছে, তাদেরকে খেতেও দেবে না, বলছে তোমার খাওয়ানোর দায়িত্ব আমার, মেকআপ আর্টিস্টদের নয়। বাহ, মেকআপ আর্টিস্টরা তাকে হায়ার করছে অল্প কটা টাকার বিনিময়ে, আর তাকে খেতেও দেবে না, আর তারা দূর দূরান্ত থেকে যাবে মডেল হিসেবে কাজ করবে। তার বোন বলছে আমি 40,000 টাকা চার্জ করি, আর 500 টাকা অনেক, সেটা সে বোঝাচ্ছে, জ্ঞান দিচ্ছে। যাক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে থাকুন বং স্টোরিজ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটা।